হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পাড়ুই আবার তোমাদের সামনে এসে গেছি পাড়ুই একাডেমিতে। আজকে তোমরা এমএস ওয়ার্ডের ফরম্যাট পেন্টার, লাইন স্পেসিং, আউটসাইড বর্ডার এই জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা দেখবে কিভাবে এইগুলো করা যায়, খুব সহজে করা যায়। প্রথমে আসি ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টার কী কাজে ব্যবহার করা হয়? ফরম্যাট পেন্টার বেসিক্যালি হোম এই রিবনের আন্ডারে কাট এবং কপি যে বটনগুলো আছে সেই বটনের ঠিক নিচে আমরা দেখতে পাই। এটা দেখতে একটা ব্রাশের মতো। ফরম্যাট পেন্টার কী কাজ করে? কোনো একটা জায়গায় কোনো একটা স্টাইল, সাপোজ ধরা যাক বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কোনো কালার, কোনো একটা ফন্ট স্টাইল কিছু একটা আছে, ঠিক সেম স্টাইল আমরা ডকুমেন্টের অন্য কোনো একটা লাইনে, কোনো একটা প্যারাগ্রাফে, কোনো একটা ওয়ার্ডে, কোনো একটা সেন্টেন্সে আমরা অ্যাপ্লাই করতে চাই। তখন আমরা কি করতে পারি? যার স্টাইলটাকে আমরা অ্যাপ্লাই করতে চাই প্রথমে সেটাকে সিলেকশন করতে হবে। তারপর আমরা ক্লিক করব ফরম্যাট পেন্টার বটনে। ফরম্যাট পেন্টার বটনে ক্লিক করার পর আমরা দেখব মাউস পয়েন্টারটা কি হয়ে গেছে, একটা ব্রাশের মতো চিহ্ন হয়ে গেছে। এবার এই ব্রাশটাকে নিয়ে আমরা যে অংশের ওপর দিয়ে ড্র্যাগ করব, লেফট মাউস বটন প্রেস করে সেই পুরো অংশটাই, যে অংশটা আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম, যার স্টাইল আমরা অ্যাপ্লাই করতে চাই, ঠিক সেম স্টাইল আমরা দেখতে পাবো যে অংশের ওপর দিয়ে আমরা ড্র্যাগ করলাম সেই অংশগুলোতে। এটাই হচ্ছে ফরম্যাট পেন্টারের কাজ। অর্থাৎ খুব সহজে কোনো একটা লেখার স্টাইলকে অন্য কোনো এক লেখায় ডিটো কপি করার জন্য, অ্যাপ্লাই করার জন্য আমরা ফরম্যাট পেন্টারকে অ্যাপ্লাই করব। চলো এবার দেখা যাক প্র্যাকটিক্যালে আমরা সেটা কিভাবে করব। আমি আমার ল্যাপটপে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য রাখো স্ক্রিনে। চলো দেখা যাক আমরা কিভাবে ফরম্যাট পেন্টারকে ব্যবহার করব। প্রথমে আমরা আমাদের ল্যাপটপকে আমরা অন করে নিচ্ছি। দেখো এখানে অন করলাম, ওয়ার্ডকেও আমরা অন করলাম। এখানে অলরেডি ওয়ার্ড একটা ওপেন হয়েই আছে। এখানে আমি প্রথমে টাইপ করছি পাড়ুই একাডেমি। কি আমরা টাইপ করছি? পাড়ুই একাডেমি। পাড়ুই একাডেমি টাইপ করা হয়ে গেছে। এটাকে আমরা নিয়ে চলে গেলাম সেন্টার পজিশনে। সাইজটাকে আমরা একটু বড় করে দিলাম। এটা অলরেডি তোমরা জানো, গ্রো ফন্টের মাধ্যমে আমরা বড় করতে পারি। আবার সাইজ ডাইরেক্ট আমরা চুজ করতে পারি কোনো একটা নাম্বার, 20, 22, 24, 10, 12, এনি নাম্বার। তো যাই হোক, যেমনভাবে হোক আমরা এটাকে বড় করব। তারপর আমরা এটাকে বোল্ড করলাম, আর কি করলাম, আমরা আন্ডারলাইন করলাম। এবার আমরা যে কাজটা করছি, পরবর্তীকালে এন্টার মারলাম, অ্যালাইনমেন্টকে লেফট করলাম, বোল্ড এবং আন্ডারলাইনকে তুলে দিলাম, বটনগুলোকে এগেন প্রেস করলাম, ওগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। এবার যেটা করছি, অন্য আর একটা ফাইলে আমার কিছু জিনিস টাইপ করা আছে। কি টাইপ করা আছে? ফরম্যাট পেন্টার কাকে বলে, জাস্ট সেইটাকে আমরা কি করছি, আমি জাস্ট কপি করে নিয়ে নতুন যে ফাইলটা আমি তোমাদেরকে দেখানোর জন্য করেছি সেখানে আমি নিয়ে চলে এলাম। এটাকে আমি পেস্ট করে দিলাম। দেখো এটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। লেখার সাইজটাকে একটু আমরা ছোট করে নিচ্ছি, লাইন স্পেসিংটাকে আমরা একটু কমিয়ে নিচ্ছি। এরপরে আমরা যেটা করলাম, এখানটায় আমি একটা এন্টার কি প্রেস করলাম তোমাদের বোঝার সুবিধের জন্য। এখানে আমি টাইপ করছি হোয়াট ইজ ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টার কি? ফরম্যাট পেন্টার কি জিনিসটা কি, তো সেটা আমরা পাড়ুই একাডেমি যেমন লেখা আছে
ঠিক সেই স্টাইলে আমরা করতে চাই। তার জন্য আমরা কি করব, লক্ষ্য করো। প্রথমে আমরা পারুই একাডেমিটাকে সিলেকশন করলাম, হাইলাইট করলাম। পারুই একাডেমি কী কী স্টাইল আছে আমরা দেখতে পাচ্ছি। বোল্ড আছে, আন্ডারলাইন আছে, সেন্টার অ্যালাইন আছে, আর লেখার সাইজ আছে 22, লেখার প্যাটার্ন, ফন্ট প্যাটার্ন আছে ক্যালিব্রি। এবার আমরা ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম। ফরম্যাট পেন্টারে ক্লিক করার পর আমরা হোয়াট ইজ ফরম্যাট পেন্টার এর ওপর দিয়ে ড্র্যাগ করে দিলাম। দেখো তো লক্ষ্য করে, পারুই একাডেমি যেমন ছিল হোয়াট ইজ ফরম্যাট পেন্টার লেখাটা এক্স্যাক্টলি সেম হয়ে গেছে। তো তোমরা এটা লক্ষ্য করে দেখো, এটা সেম প্যাটার্ন এসে গেছে। পারুই একাডেমি ঠিক যেমনটা আছে, হোয়াট ইজ ফরম্যাট পেন্টার লেখাটা কিন্তু ঠিক সেই রকম এসে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ফরম্যাট পেন্টারকে আমরা কাজে লাগাতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পারুই একাডেমি, এটাকে আমি কি করলাম, এর কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেখো হোয়াট ইজ ফরম্যাট পেন্টার, এর কিন্তু কোনো কালার চেঞ্জ নেই অ্যাট দ্যাট টাইম। আমি কি করলাম, পারুই একাডেমিটাকে হাইলাইট করলাম, ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ব্রাশের চিহ্ন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা হোয়াট ইজ ফরম্যাট পেন্টারের উপর দিয়ে ড্র্যাগ করে দিলাম। দেখো কালারটাও অ্যাজ ইট ইজ, পারুই একাডেমি যেমন কালার ছিল ঠিক সেম কালার কিন্তু হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফরম্যাট পেন্টারের কাজ। নিচে দেখো সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, তোমরা এটা লিখেও নিতে পারো। দ্য ফরম্যাট পেন্টার টুল ইজ ইউজ টু কপি অ্যান্ড পেস্ট ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ ফরম্যাটস টু এক্সিস্টিং টেক্সট, আর দিস টুল ইউজড in conjunction with style which can make organizing and reformatting documents easier and more efficient। তাহলে সোজা কথা, সোজা বাংলায় বলতে গেলে একটার স্টাইল আর একটার উপরে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমরা কাকে অ্যাপ্লাই করব, ফরম্যাট পেন্টারকে আমরা অ্যাপ্লাই করব। এটাই হচ্ছে ফরম্যাট পেন্টারের কাজ। এরপরে আমি আসছি লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কী জিনিস, ধরো আমার একটা লেখা আছে, এই লেখাটাই হোয়াট ইজ ফরম্যাট পেন্টার, এর আন্ডারে এই যে লেখাগুলো আছে, এই লেখাটাকে আমি প্রথমে সিলেকশন করলাম, ডেফিনেশনটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি কি করছি, এইখানে দেখো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো আমি মাউস পয়েন্টার নিয়ে গেছি। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, কোন বাটন, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটা কার আন্ডারে আছে, হোম রিবনের অন্তর্গত প্যারাগ্রাফ টুলসে আছে। হোম রিবনের অন্তর্গত প্যারাগ্রাফ টুলসে আছে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করছি, প্রথমে করছি আমি ধরো বাড়িয়ে দিচ্ছি আমি স্পেসটাকে। দেখো লক্ষ্য করো স্পেসটা বাড়ছে, লাইনের স্পেসটা বাড়ছে। আবার যেই উপরের দিকে তুলছি দেখো 1.0-তে এলাম, লাইন স্পেস কিন্তু কমলো। কি হলো, কমলো। এইভাবে আমরা লাইন স্পেসকে আমরা বাড়াতে পারি, আবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কমাতে পারি। এটাই হচ্ছে লাইন স্পেসিংয়ের কাজ। এবার তাহলে লাইন স্পেসিংটা তোমরা বুঝতে পারলে আশা করি। এবং শুধু তাই নয়, এটার সাহায্যে আমরা আর কি করতে পারি, দেখো অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাড স্পেস আফটার দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের পরেও যদি আমাদের কোনো স্পেস দরকার হয়, যেমন ধরো আমি এক কাজ করি, এটার আমি কমিয়ে দিলাম, কপি করলাম, সেম জিনিসটা আমি এখানে আমি পেস্ট করলাম। দেখো দুটোর মাঝে স্পেস নেই, কোনো স্পেস আছে কি, নেই। তাহলে আমরা কি করব, হাইলাইট করলাম, ক্লিক করলাম লাইন অ্যান্ড স্পেসিংয়ে। তারপরে আমরা কি করব, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। দেখো দুটো প্যারাগ্রাফের মাঝখানে দেখো সুন্দরভাবে স্পেস তৈরি হয়ে গেছে। আর দুটো লাইনের মাঝে করতে গেলে লাইনে আবার ক্লিক, এখান থেকে যেটা আমরা সিলেকশন করব, দেখো এর লাইনটা বাড়লো, লাইন স্পেস বাড়লো, এটা কিন্তু একই রইল। তাহলে এটার লাইন স্পেসটা আমরা অ্যাপ্লাই করলাম। এই হচ্ছে লাইন অ্যান্ড স্পেসিং। তোমরা তাহলে লাইন স্পেসিংটা এবং প্যারাগ্রাফ স্পেসিং সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে। একই প্যারাগ্রাফের উপরে চলো আমরা এবার একটা নতুন জিনিস দেখব। সেটা কি, কিভাবে আমরা বর্ডারকে আমরা অ্যাপ্লাই করব। আমরা কিভাবে বর্ডারকে অ্যাপ্লাই করব, লক্ষ্য করো। দেখো প্যারাগ্রাফের প্রথমে আমি মাউস পয়েন্টারকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি কি করছি, আমি আউটসাইড বর্ডারে আমি ক্লিক করছি। আচ্ছা আরও ভালোভাবে দেখানো যাক, কোথায় আমরা যাচ্ছি, কোন বাটন,
দেখো লেখাই আছে বটম বর্ডার, বটম বর্ডার। আর এখানে ক্লিক করলে কি আসছে? সোজা কথা বর্ডার, বর্ডারের যে বটন আছে সেখানে ক্লিক করব। কার আন্ডারে আছে? প্যারাগ্রাফের আন্ডারে আছে, প্যারাগ্রাফ টুলের আন্ডারে। কোন রিবনের অন্তর্গত? হোম রিবনের অন্তর্গত। তাহলে হোম রিবনের অন্তর্গত প্যারাগ্রাফ টুলের আন্ডারে বর্ডার। কোন বটনে? বর্ডার বটনে আমরা যাব, ক্লিক করলাম, গিয়ে আমরা আউটসাইড বর্ডারে আমরা ক্লিক করব। কখন? যখন আমাদের ব্লিঙ্কিং কারসারটা আছে কোথায়? একদম প্যারাগ্রাফের প্রথমে। দেখো কি হয়, দেখো তো ওই প্যারাগ্রাফটা শুধুমাত্র আউটলাইন বর্ডার হয়ে গেছে। কি হয়ে গেছে? আউটলাইনটা বর্ডার হয়ে গেছে। আবার একইভাবে দেখো নিচের প্যারাগ্রাফটায় ক্লিক করলাম, আবার এর উপরে ক্লিক করে দিলাম। মজাটা দেখলে কি হলো? পুরো দুটো প্যারাগ্রাফ মিলিয়ে একটা আউটলাইন বর্ডার দিল। কারণ আউটলাইন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হয় না। যদি আমি আউটলাইন বর্ডার সিলেক্ট করি তাহলে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো প্যারাগ্রাফের বাইরে দিয়ে একটা বর্ডার হবে। এটাই আবার যদি আমরা পুরোটা সিলেকশন করে নিয়ে অল বর্ডারে যদি আমরা ক্লিক করি তখন কি হবে? যতগুলো প্যারাগ্রাফ আছে ঠিক দুটো প্যারাগ্রাফের মাঝখান থেকে একটা করে আমরা কি দেখতে পাবো? আমরা একটা করে ডিভিশন দেখতে পাবো। দেখো সুন্দরভাবে দুখানা রো তৈরি হয়ে গেছে, একটা কলম। আউটলাইনে একটা বর্ডার, মাঝখান থেকে একটা লাইন, যেটা দুটো প্যারাগ্রাফকে আলাদা করছে। এইভাবে আমরা প্যারাগ্রাফের আউটার বর্ডার দিতে পারি, এবং যদি চাই মাঝখানেও একটা লাইন দেবো, সেই লাইনটাকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই ছিল আজকের তোমাদের শেখার বিষয়। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ফরম্যাট পেন্টার, লাইন স্পেসিং, আউটসাইড বর্ডার, অল বর্ডার, এই কটাই। আর ফরম্যাট পেন্টার কাকে বলে, এই কটা জিনিসই তোমরা আজকের 3-4 বার ভালো করে তোমাদের কম্পিউটারে প্র্যাকটিস করে নাও। আজকের এই পর্যন্ত থাকছে। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আরও একটা রিবন, আরও কিছু অপশান নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো। ভিডিওগুলোকে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে, এবং হ্যাঁ, যাই হোক না কেন ভিডিওগুলো দেখতে, যদি তারা অফিস ওয়ার্ড অর্থাৎ অফিস 10-এর অন্তর্গত যে ওয়ার্ড আছে সেই MS ওয়ার্ড যদি ভালোভাবে তারা শিখতে চায়, বড় হোক ছোট হোক সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।